চলমান কারফিউ স্বাভাবিক হয়ে আসছে সারা দেশ। জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে আছে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি। চট্টগ্রামে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এতে নগরীতে মানুষের চলাচল বৃদ্ধির পাশাপাশি বেড়েছে যানবাহনের চাপ, ছেড়ে যাচ্ছে দূরপাল্লার পরিবহন। রাজশাহীতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল রাখা হয়েছে, ফলে নগরীর জনজীবন স্বাভাবিক হয়ে উঠেছে। এদিকে টানা ৬ দিন বন্ধ থাকার পর ঢাকা বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে বিপুল সংখ্যক যাত্রী নিয়ে এমভি অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ ঢাকার উদ্দেশ্যে বরিশাল নদীবন্দর ত্যাগ করে। মেহেরপুরে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। এতে স্বস্তি ফিরে এসেছে জনমনে। কারফিউ শিথিল রয়েছে ঝালকাঠিতে, চলাচল করছে অভ্যন্তরীণ রুট সহ দূরপাল্লার বাস। দর্শক, রংপুরে রয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল, সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন তিনি। আমি এখন রয়েছি রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায়। আমরা দেখেছি যে আজকে রংপুরে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ স্থিতিশীল রাখা হয়েছে। এতে জনমনে কিন্তু অনেকটাই স্বস্তি ফিরতে শুরু করেছে, স্বাভাবিক হচ্ছে মানুষের জীবনযাত্রা। আমরা দেখেছি যে আজ সকাল থেকেই রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সহ দূরপাল্লার পরিবহনগুলো কিন্তু নিয়মিত চলছে এবং পণ্য পরিবহন, ট্রাক সহ আন্তঃজেলা পরিবহন কিন্তু নিয়মিত চলছে এবং মানুষজন দূরান্ত যাওয়া আসা, তারা কিন্তু নিয়মিত যাওয়া আসা করছে। ইতিমধ্যে দেখেছি যে আমরা রংপুরে যেই আসলে ছাত্র আন্দোলনের নামে নাশকতা সৃষ্টি হয়েছিল, এই ধারাবাহিকতা এখন পর্যন্ত রংপুরে প্রায় 12টি মামলা হয়েছে এবং এর মধ্যে প্রায় 250 জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। যে হামলা হয়েছে তাতে কিন্তু 11 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এবং এটা নিরূপণে তারা কিন্তু তদন্ত কমিটি গঠন করেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে এসেছিলেন আইজিপি মহোদয়। তারা কিন্তু এই ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন এবং তারা দেখেছেন যে কোথায় কোথায় কি ধরনের ক্ষতি হয়েছে এবং নাশকতা সৃষ্টি করেছে। এবং গতকাল পরশুদিনও স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু জানিয়েছেন রংপুরে এসে যে যারা এই নাশকতার সাথে জড়িত আছে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। তবে এখন পর্যন্ত রংপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে এবং পুলিশ এবং আর্মি তারা কিন্তু মাঠে রয়েছেন, পাশাপাশি র্যাব টহল দিচ্ছেন, বিজিবি মোতায়েন রয়েছে। সব মিলিয়ে রংপুরের যে পরিস্থিতি এখন পর্যন্ত অনেকটাই সুন্দর এবং স্বাভাবিক রয়েছে। তো এই ছিল আমার কাছে রংপুরের কারফিউ পরিস্থিতির সর্বশেষ খবর।